তো আমি এক্সাম দিয়ে বাড়ি চলে এসেছি, আর আমার আজকে কেমিস্ট্রি এক্সাম ছিল, তো মোটামুটি হয়েছে ভালো। আর মাথা যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড। রোজা করলে বাইরে বেরোলে আমার হয় ওটা। কি রোদ বাইরে, কি রোদ, পাগল হয়ে গেছি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাথা ফাথা ফেটে যাচ্ছে যন্ত্রণা। তুই একটু শো যা, একটুখানি শো, তাহলে তোর একেবারে ইফতারের সময় ডাকবো, ঠিক আছে? আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ, পুঁই শাক, কুমড়ো একসঙ্গে। এই যে পুঁই শাক, তা কুমড়ো, কারণ ইদানিং করে না পুঁই শাক কুমড়োটা আমার কিছু বেশি ভালো লাগছে, একটু শুকনো করে তরকারি করলে। সেদিন কুমড়ো দিয়ে রান্না করেছি, বুঝলাম সেদিন কুমড়ো দিয়ে রান্না করেছি, ভালো হয়নি? কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, হ্যাঁ, রোজা করার পর না এই সব ধরনের পুঁই শাক, এমনি আমার সব শাকের মধ্যে পুঁই শাক আমার ফেভারিট শাক। আর মাছের মধ্যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা এমন একটা মাছ প্রতিটা সবজিতে দিলে ভালো লাগে। তো রান্না করছি, রান্না আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আজ কটা বাজে দেখাচ্ছি আপনাদের, 3:30 বাজে। এখানে ছোলা আলু ঘুগনিটা করছি, মানে ছোলা আলু ভাজা হয়ে গেছে। হয়ে গেছে আমার কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছের তরকারি। কালকে মুস্কান বলছিল কি একটু মা নিহড়ে মাছের একটু পকোড়া মতো, পকোড়া না আসলে চপ বানিয়ে দাও। তো নিহড়ে মাছের চপ বানানোর জন্য একটু মাছগুলো বড় বড় হলে ভালো হতো, ছোটো ছোটো করে ফেলেছি। ওরম তো ইচ্ছা ছিল না চপ বানাবার, এইটা দিয়েই করব। তো এখানে আমি কী কী দিচ্ছি আপনার দেখাচ্ছি। এটা ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা, আর দেবো একটু অল্প করে, যেহেতু মাছটা অল্প তো, আদা রসুন বাটা একটু দেবো। পাতিলেবুটা দিচ্ছি, তার কারণ হচ্ছে নিড়ে মাছের যে গন্ধটা না ওই লেবুতে কেটে যাবে। এই যে দিলাম। আর এখানে দিচ্ছি একটু লবণ। এইটা আমি ম্যারিনেট করে রেখে দেবো, যতক্ষণ রাখা যায় ততক্ষণ ভালো। এরকম কোনো মানে নেই যে এক্ষুনি ভাজতে হবে বা দেরি হলে অসুবিধা হবে, এরকম কোনো অসুবিধা নেই। এইটাই রেখে দিলাম। এই যেহেতু নিহড়ে মাছ পকোড়া বানাচ্ছি, তো তার জন্য ডাল লাগবে। তো ডাল করছি টমেটো ডাল। আজকে আমি টমেটো ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল আর কি। এই যে একটু পাতলা পাতলা করলে বেশি ভালো, একদম পাতলা মতো করেছি। এটা এখন সিদ্ধ হচ্ছে। যে আমার হয়ে গেছে টমেটো ডাল আর ধনে পাতা দিয়ে টক টক। এটা তো কুমড়ো পুঁই শাক চিংড়ি। আর এখানে আলুগুলো কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আলুরি বানাবো, আলুরি মানে বেসন দিয়ে আলুরি মতো বানাবো। বেসনটাও গুলে রেখেছি, এটা ইফতারের পরে করব, যেহেতু এখন ভেজে রাখলে যে কিরম নরম হয়ে যাবে, যখন খাবো তখন ভাজবো। ইফতারের এই যে ফল পাকড় সব কাটা হয়ে গেছে, এবার নিয়ে যাব টেবিলে, নিয়ে গিয়ে ইফতারগুলো করবো। এখনও টাইম আছে। মুস্কানের পামা পড়ছে এখন তসবি। আমাদের মুস্কান রোজা করে পুরো উল্টে গেছে, মাথা যন্ত্রণায় মাথা খারাপ। আর এখন এখানে দেখুন এসি চালিয়ে অন্ধকার করে ঘুমাচ্ছে। মুস্কান ইফতার করবি নি? মুস্কান ইফতার করবি নি? মুস্কান ঘুমিয়ে পড়েছে। ওর ইফতারের সময় ডাকবো। আজকের আর নামাজ টামাজ কিছু পড়েনি মনে হচ্ছে। নামাজ পড়া হয়ে গেছে, আর আমি এখন ওইগুলো ভাজছি। মুস্কানের বাবা কোনো মসজিদ থেকে বাড়ি আসেনি, তো তাও ভাজতে টাইম লাগবে, যদি আগে থেকে ভাজছি। এগুলো কিন্তু আলুর চপ না, এটা হচ্ছে আলুরি। যেহেতু আলুগুলো আমি চাকা চাকা করে কেটেছি, তো ওই জন্য আলুরি। এটাও খেতে ভালো লাগে, এর সঙ্গে লঙ্কা ও খানিকটা রেখেছি, লঙ্কাও করবো। মুস্কানের বাবা চলে এসছে নামাজ পড়ে, দিয়ে দিলাম ছোলা মুড়ি। ওদের আলুরি এনেছি। লঙ্কার চপ করো না? লঙ্কার চপই তো নাও, নাও। আমি তোমার জন্যে আলু, এটা আলুর চপ। ভালো হয়েছে, খসমসে হয়েছে না? নাও আর দি, আর দি। আমি দেবেন খাবো কি করে? ঠিক খেতে পারবে। আর দেবো লঙ্কার চপ, আর দেবো না? নাও একটা আলু আনবেন। তো আমিও মুড়ি নিয়েছি, এখানে মাখাবো, বড় বলে মুড়ি। আর এই চপ, এই লঙ্কার চপ দিয়ে ভাল লাগে বেশি। খানিকটা মুড়ি খেয়ে খানিকটা রেখে গেছিলাম, চা করে এসে বাকিটা খাচ্ছি। এই
তো এখানে আটা আর ময়দা একসাথে করে খানিকটা মাখলাম। ভোরের বেলা পরোটা করব আর চা করব। আমরা খাই পরোটা আর চা, তো আজকে আগের দিন করে মেখে রাখি এটা সব ভোরবেলা করব, আরও সুন্দর করে নরম হবে। করেছে এখানে ডাল, টমেটোর ডাল, নে আর তার সাথে এখানটা হচ্ছে নিগড়ে মাছ ফ্রাই চপ টাইপের। নাও কাজ দিয়ে তুলে দিচ্ছি। হয়েছে? হ্যাঁ দিও না দিও এবার এর নে মাথায় আর। সব দিই। হ্যাঁ দা এটা মুস্কানের জন্যই করেছি। মুস্কান খেয়ে বলো কেমন। চপটা হেবি দাঁড়িয়ে এখানে মুস্কানের পাপাও বসে গেছে, এই যে। না তুমি তুলে নাও ডাল, কতটা নেবেই না নেবে। মুস্কান খেয়ে বলো কেমন হচ্ছে। চপটা কামড়া ভালো। আমার মনে হয় এর থেকে আমি কালকে যেটা করেছি ওটা বেশি ভালো। কোথায় তোর ভালো লাগে না? কালকে তুই ওটা খাসনি না, খেয়েছি ভালো হয়েছে। তা আজকে এটা ভালো না কাল ওটা ভালো? এটা ভালো। তো মুস্কানের পাপাকে দেবো চপ। এখন তোমার দিই। হ্যাঁ দাও, দাও। এত মোটা করে যায় ব্যাটারটা গুলেছি, লাগেনি ওর গায়ে।